স্বাধীনতার পর থেকে দেশে ৫৪টি বাজেট উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে ৫৩টি বাজেটই উপস্থাপন করা হয়েছে বৃহস্পতিবার দিন। বাকি একটি বাজেট উপস্থাপন করা হয়েছিল সোমবার। ২০২৬-২৭ অর্থবছরে এবারের বাজেটটিরও উপস্থাপনের তারিখ ১১ জুন বৃহস্পতিবার। প্রশ্ন হচ্ছে, কেন বৃহস্পতিবারকেই বাজেট ঘোষণার জন্য বেছে নেওয়া হয়? এর পেছনে আসল রহস্যটাই বা কি? বিশ্লেষকরা এর কারণ উদ্ঘাটন করতে গিয়ে কিছু যুক্তি উপস্থাপন করেছেন। এর মধ্যে একটি হলো বিশ্রাম পাওয়া, অর্থাৎ বাজেট প্রস্তুত এবং উপস্থাপনার দীর্ঘ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তারা যে কঠোর পরিশ্রম করেন, বৃহস্পতিবার পেশ করা হলে পরের দুদিন শুক্র ও শনিবার তারা কিছুটা বিশ্রাম নেওয়ার সুযোগ পান। এ বিষয়ে এনবিআরের সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ বলেন, বাজেট প্রণয়ন ও উপস্থাপনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনেক পরিশ্রম করতে হয়। তাই বৃহস্পতিবার বাজেট উপস্থাপন করলে পরের ২ দিন শুক্র ও শনিবার ছুটি পাওয়া যায়। অন্য আরেকটি কারণ হিসেবে এনবিআরের এই কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার বাজেট পেশ করা হলে পরের দুদিন বাজেট বিশ্লেষণ ও পর্যালোচনারও সুযোগ থাকে। তিনি বলেন, বাজেট উপস্থাপনের পরের সপ্তাহে সম্পূরক বাজেট পাশ করতে হয়। সংসদ সদস্যরা যাতে বাজেটের বিভিন্ন বিষয় ভালোভাবে পড়াশোনা ও বুঝতে পারেন, সেজন্যই কিছুটা সময় প্রয়োজন হয়। বৃহস্পতিবার বাজেট ঘোষণা করলে তারা অতিরিক্ত ২ দিন সময় পান। বৃহস্পতিবার বাজেট ঘোষণার অন্যতম কারণ হিসেবে বিশ্লেষকরা আরও জানান, যেহেতু পরের ২ দিন সরকারি ছুটি থাকে, তাই এ সময় কেউ সহজে আইনি কোনো পদক্ষেপ নিতে পারে না। একই সঙ্গে কেউ চাইলে আগেভাগে পণ্য কিনে মজুত করা বা শুল্ক ফাঁকি দেওয়ার মতো কাজও করতে পারে না। আর এসব কারণেই সপ্তাহের অন্য সব দিন বাদ দিয়ে বাজেট ঘোষণার দিন হিসেবে বেছে নেওয়া হয় বৃহস্পতিবারকেই। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।